ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতি হওয়ায় প্রজেক্ট ফ্রিডম কার্যক্রম স্থগিতের ঘোষণা ট্রাম্পের। অব্যাহত নৌ অবরোধ চাপের কাছে নতি স্বীকার নয়, হুঁশিয়ারি তেহরানের। ইউক্রেন জুড়ে রুশ বাহিনীর ভয়াবহ হামলা, একদিনে নিহত অন্তত ২৭। রাশিয়ার তেল শোধনাগার লক্ষ্য করে পাল্টা ড্রোন আক্রমণ, ৩ জন আহত। এবং যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলের নারকীয় তাণ্ডব, ২ মোটরসাইকেল আরোহীকে গুলি করে হত্যা, নিষিদ্ধ ফসফরাস রাসায়নিক ব্যবহারের অভিযোগ। ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতি হওয়ায় প্রজেক্ট ফ্রিডম স্থগিতের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরানের বন্দরে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ পুরোপুরি কার্যকর থাকবে বলে জানান তিনি। এর আগে মার্কিন প্রেসিডেন্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের যত তাড়াতাড়ি সম্ভব আত্মসমর্পণের সাদা পতাকা ওড়ানো উচিত। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দাবি করেছেন, হরমুজ সংকটে অন্তত ১০ জন বেসামরিক নাবিক নিহত হয়েছে। ওয়াশিংটন তেহরানের উপর সর্বোচ্চ চাপ নীতির প্রয়োগ করেছে বলে অভিযোগ করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্রের সংঘাতে তেহরানের কঠোর নিশানা হয়ে উঠেছে সংযুক্ত আরব আমিরাত, এমন গুঞ্জন শোনা যাচ্ছে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে, যেগুলো থেকে ধারণা করা যায় ইসরায়েলের সঙ্গে আমিরাতের ঘনিষ্ঠ বন্ধুত্ব ও ইরান যুদ্ধে আক্রমণাত্মক অবস্থান অবলম্বনের কারণেই তিক্ততা দেখা যাচ্ছে দুই দেশের সম্পর্কে। দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাদের গুলিতে ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার দক্ষিণ লেবাননের বেশ কিছু এলাকায় আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ ফসফরাস শেলের ব্যবহার করেছে ইসরায়েল। তেল আবিবের সঙ্গে সরাসরি আলোচনায় স্থায়ী শান্তির একমাত্র পথ হতে পারে বলে জানিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট। এদিকে লেবানন ইসরায়েল দ্বন্দ্বের পেছনে একমাত্র হিজবুল্লাহ দায়ী বলে দাবি করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। রাশিয়ার হামলায় ইউক্রেনের জাপোরিজিয়া, চুভাস সহ বিভিন্ন অঞ্চলে একদিনে ২০ জন নিহত হয়েছেন। অন্যদিকে মস্কোর পূর্বাঞ্চলের এক শহরে ইউক্রেনীয় ড্রোন হামলায় ৩ জন আহত হয়েছেন। রাশিয়ার লেনিনগ্রাদ অঞ্চলের কিরিশি তেল শোধনাগারে হামলার দাবি করেছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এদিকে বাহরাইন সফরের সময় জেলেনস্কি দেশটির কাছে ড্রোন সংক্রান্ত একটি সম্ভাব্য প্রতিরক্ষা চুক্তির প্রস্তাব দিয়েছেন। বিশ্বজুড়ে নতুন আতঙ্ক হান্টা ভাইরাস, বিরল কিন্তু প্রাণঘাতী। ইঁদুরবাহী ভাইরাসটি ফুসফুস ও কিডনিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র। প্রাথমিক উপসর্গ অনেক সময় সাধারণ ফ্লুর মতো হওয়ায় শনাক্ত করা কঠিন হয়। হান্টা ভাইরাসের এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট ওষুধ বা ভ্যাকসিন নেই। মানব থেকে মানব সংক্রমণের সম্ভাবনার কথা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।